বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে ৩টি দল সবথেকে শক্তিশালী। তার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। তো জামাত সবসময় তাদেরকে স্বচ্ছ দল হিসেবে সবার কাছে পরিচিতি করে এবং তারা বলে তাদের যদি কোনো কর্মী অপরাধের সাথে জড়িত হয় সেটার দায়ভার তারা নিবে না এবং সেই কর্মীকে তাদের হাতে তুলে দিতে বলা হয়। তো তাদেরই একজন কর্মী দেখতে পাওয়া যায় যে পাবলিকের হাতে আটক করে ডাকাত হিসেবে, এবং তার যে গায়ে যে টি শার্ট সেটাতে দেখতে পাওয়া যায় যে বাংলাদেশ জামাতে ইসলাম লেখা এবং 2024-এর একটি টি শার্ট গায়ে দেওয়া বিজয় র্যালি যুব সমাবেশ। তো তাকে যে জনগণ ধরে যে গণধোলাই দেয় এবং তার যে অবস্থা সেটা দেখে আসি। চলেন আসলে কি এখানে ঘটনা কি, উনি কি আসলে জামাতের নাকি? জামাতের লোক যদি হয় এটা, তাহলে কিন্তু তাদেরও দলের দুর্নাম কিন্তু প্রতিদিনই বাড়বে। তো চলেন দেখে আসি। না ফানি না হাবাই অন্তরে তোর কি ফানি তোমার হদ্দে না উজুর মানে এইটা ইন্ডিয়া তিনজন হদ্দে দরগে উজুর হদ্দা ইয়ার ফেকুরানি এটা সিয়ারা দেখানো যাচ্ছে সিয়ারা মাইনা উলা মানে তার নাম কয় তার নাম এখন এটা তিনজন মিলে তালা yang yang